জৈব যৌগের রাসায়নিক ধর্ম আমরা মিথেন, ইথেন, প্রোপেন এগুলো হাইড্রোকার্বন বলে জেনেছি। হাইড্রোজেন এবং কার্বন গঠিত জৈব যৌগ বলেই এদের হাইড্রোকার্বন, মানে হাইড্রোজেন আর কার্বনের মিলিত যৌগ। তার মধ্যে আবার দু রকমের হাইড্রোকার্বন জেনেছ, সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আইইউপিএসির নামকরণের সময় সম্পৃক্ত হাইড্রোকার্বনের নাম তোমরা অ্যালকেন হিসাবে জেনেছ, আর একটি নাম প্যারাফিন এদের বলা হয়। কেমন? সেই প্যারাফিন বা অ্যালকেন সম্পৃক্ত হাইড্রোকার্বন যাকে বলছি তার প্রথম এবং আদি যৌগ তথা সরলতম অ্যালকেন হলো মিথেন, CH4। এর রাসায়নিক ধর্ম আমরা পড়াচ্ছি। দেখো, প্যারাফিন কেন এদের বলা হয়, এই সম্পৃক্ত হাইড্রোকার্বনগুলোকে প্যারাফিন কেন বলা হয়? না, এগুলি রাসায়নিকভাবে খুবই নিষ্ক্রিয় প্রকৃতির বা সক্রিয়তা কম, অর্থাৎ রাসায়নিক ভাবে খুবই কম সক্রিয় বলে অ্যালকেন গোত্রকে তথা অ্যালকেন সমূহকে প্যারাফিন, মানে কম নিষ্ক্রিয় যৌগ, প্যারাফিন বলা হয়। এটা একটু মনে রাখার চেষ্টা করবে। আমরা রাসায়নিক ধর্মে প্রথম মিথেন যৌগের কথা অলরেডি আলোচনা করছি। মিথেন, তাহলে মিথেনের রাসায়নিক ধর্ম তথা বিক্রিয়া আমরা পার্টে পার্টে আলোচনা করছি। 1 নম্বর, দহন বিক্রিয়া। মিথেনকে বায়ুতে বা অক্সিজেনে দহন করলে আমার অনুজ্জ্বল শিখায় জ্বলতে থাকে এবং কার্বন ডাইঅক্সাইড ও জলীয় বাষ্প তৈরি হয়। তাহলে মিথেন অক্সিজেন বা বায়ুতে অনুজ্জ্বল শিখায় জ্বলতে থাকে এবং কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্প তথা জল উৎপন্ন হয়। দ্যাট ইজ মিথেন। এটা গ্যাস। অক্সিজেন তথা বায়ুর অক্সিজেন বা শুধু অক্সিজেন ভাবতে পারো, O2 বিক্রিয়া করলে কি কি তৈরি হবে? কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং জলীয় বাষ্প তৈরি হয়। কেমন? এটাকে ব্যালেন্স করতে গেলে দেখো, লক্ষ্য করো, একটা কার্বন, তাহলে 1 মোল কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। 4খানা হাইড্রোজেন পরমাণু মানে 2 অণু জলীয় বাষ্প। এবার ব্যালেন্সে দেখো, অক্সিজেন এখানে দুটি পরমাণু আর এখানে 2টি পরমাণু, মানে মোট 4টে। তার মানে একে 2 দিয়ে গুণ করলে আমার হচ্ছে ব্যালেন্স বা সমতাযুক্ত সমীকরণটি পাওয়া যাবে। এরপর দেখো, দ্বিতীয় রিঅ্যাকশন ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্লোরিনেশন বিক্রিয়া, ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া তথা একে বলা হয় ক্লোরিনেশন। মিথেনের ক্লোরিনেশন বিক্রিয়া। মিথেনের ক্লোরিনেশন বিক্রিয়াটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া। যেমন আগেরটা দহন বিক্রিয়া, তার মানে অ্যালকেন যৌগগুলো নিষ্ক্রিয় প্রকৃতির যৌগ, এগুলো বিশেষ শর্ত ছাড়া বিক্রিয়া করে না। অনুঘটক, তাপ, তড়িৎ এদের প্রভাব ছাড়া বিক্রিয়া ঘটায় না, স্বাভাবিক অবস্থায় বিক্রিয়া করে না। তো স্বাভাবিক এই যৌগগুলো
প্রধান বিক্রিয়া হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। যেমন এদের প্রতিস্থাপন বিক্রিয়া, যেমন ক্লোরিনের সঙ্গে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে থাকে। তবে কন্ডিশন, মিথেন আর ক্লোরিনের বিক্রিয়া করবার শর্ত হচ্ছে পরস্পর সংস্পর্শে রাখলে বিক্রিয়া করে না। তার মধ্যে শর্তটা কি না, সূর্যালোক থাকতে হবে অথবা অতি বেগুনি রশ্মি মানে আল্ট্রাভায়োলেট লাইট, হ্যাঁ ইউভি রশ্মি যাকে বলে, থাকলে তবেই মিথেন এবং ক্লোরিনের বিক্রিয়া হতে পারে। এবং এটা মাথায় রাখবে যে কম পরিমাণ মিথেন ও অতিরিক্ত মানে অনেক বেশি পরিমাণে ক্লোরিন বিক্ষিপ্ত সূর্যালোক, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ছাড়া বিক্রিয়া করবে না। হ্যাঁ, সূর্যালোকের ছাড়া যদি আমরা অন্ধকারে রেখে দিই তাহলে কিন্তু ক্লোরিন আর মিথেন কোনো বিক্রিয়া করবে না, কারণ এদেরকে আমরা প্যারাফিন যৌগ মানে কম সক্রিয় যৌগ হিসাবে জানি। তাহলে দেখো, বিক্ষিপ্ত সূর্যালোকে বা ইউভি রশ্মি অর্থাৎ অতি বেগুনি রশ্মি উপস্থিতিতে আমার হচ্ছে ধারাবাহিকভাবে পরপর বিক্রিয়া ঘটবে। প্রতিস্থাপন বিক্রিয়ায় কার্বন টেট্রাক্লোরাইড, শেষ পর্যন্ত কার্বন টেট্রাক্লোরাইড CCl4, টেট্রা মানে 4, কার্বন টেট্রাক্লোরাইড দ্যাট ইজ CCl4 ও হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, হাইড্রোজেন ক্লোরাইড HCl তৈরি হয়। শর্তটা মাথায় রাখবে, কম পরিমাণ মিথেন আর বেশি পরিমাণ ক্লোরিন থাকলে সূর্যালোকের উপস্থিতিতে তখন এই বিক্রিয়াটা ঘটবে। আরেকটা কন্ডিশন আমরা পরে আলোচনা করছি এরপরে, যেখানে কি না দেখো, মিথেনটা আছে বেশি, এটা অধিক, মিথেনটা আছে কম অল্প পরিমাণ, আর ক্লোরিনটা অধিক, অতিরিক্ত ক্লোরিন থাকলো, অধিক না বলে অতিরিক্ত বলবে, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। অতিরিক্ত ক্লোরিন থাকলে প্রথম ধাপে এই সূর্যালোক বা ইউভি রশ্মি অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে বিক্রিয়া করে, বিক্ষিপ্ত সূর্যালোক বা অতিবেগুনি রশ্মি, প্রথমে হাইড্রোজেন একটা চলে গিয়ে ক্লোরিন একটা প্রবেশ করলো, তার মানে এই বিক্রিয়াটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। এখানে ক্লোরিন পরমাণু হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করেছে, অর্থাৎ হাইড্রোজেন পরমাণু ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হলো, এই জন্য এই বিক্রিয়াটার নাম প্রতিস্থাপন বিক্রিয়া বা সাবস্টিটিউশন রিঅ্যাকশন, প্রতিস্থাপন বিক্রিয়া। হ্যাঁ, এটা খেয়াল রাখবে। তাহলে এটা প্রথম ধাপে বিক্রিয়া হবে। এবার অতিরিক্ত ক্লোরিন মানে আরো ক্লোরিন রয়েছে, তাহলে কি হবে না, আবার দ্বিতীয় ধাপে আরো একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে, CH3Cl প্লাস আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করছে, তৃতীয় হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হয়ে ক্লোরিন প্রবেশ করলো, তার মানে দুটো ক্লোরিন হলো, অর্থাৎ ডাইক্লোরোমিথেন বা মিথিলিন ডাইক্লোরাইড। তৃতীয় ধাপে আরো একটি হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে, যেহেতু ক্লোরিন বাড়তি আছে মানে পরপর ক্লোরিন বিক্রিয়া করতে থাকবে। ইউভি রশ্মি, তার মানে ক্লোরোফর্ম তৈরি হলো, ট্রাইক্লোরোমিথেন বা ক্লোরোফর্ম।
আরো হাইড্রোজেন আছে, মানে যতক্ষণ হাইড্রোজেন থাকবে ততক্ষণ ক্লোরিন প্রতিস্থাপন বিক্রিয়া ঘটাবে, অর্থাৎ আর এক 4 নম্বর হাইড্রোজেন মিথেনে ফার্দার প্রতিস্থাপন বিক্রিয়া ঘটিয়ে কার্বন টেট্রাক্লোরাইড CCl4 এবং হাইড্রোজেন বাকি ক্লোরিনের সাথে যুক্ত হয়ে HCl, অর্থাৎ একটি করে হাইড্রোজেন বের হচ্ছে, ক্লোরিন একটি করে প্রবেশ করলো, আর এটা হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড তৈরি হলো। তাহলে সামগ্রিক বিক্রিয়াগুলো হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। আর বড় ক্লাসে গেলে তোমরা জানবে এটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া, এই বিক্রিয়াটির নাম কি না প্রতিস্থাপন বিক্রিয়া। মিথেনের প্রধান বিক্রিয়া, এদের প্রধান বিক্রিয়া, এটাই কিন্তু প্রধান বিক্রিয়া। অ্যালকেন যৌগের প্রধান বিক্রিয়া কি না প্রতিস্থাপন বিক্রিয়া, এটা শর্ট প্রশ্ন হিসাবে মনে রাখবে। এবার অতিরিক্ত ক্লোরিন থাকার জন্য 4 ধাপে বিক্রিয়া করে শেষ পর্যন্ত পাওয়া গেল কার্বন টেট্রাক্লোরাইড, যেটা আমি স্টেটমেন্ট বা বিবৃতিতে দিয়েছি। তাহলে এই যৌগটার নাম কি মিথাইল, CH3 কে মিথাইল বলে, Cl আছে মানে ক্লোরাইড, এই জন্য যৌগটার নাম মিথাইল ক্লোরাইড। পরের যৌগটা মিথিলিন ক্লোরাইড অথবা ডাইক্লোরোমিথেন, ডাইক্লোরো 1,1 ডাইক্লোরোমিথেন, ডাইক্লোরোমিথেন। তারপরে 3টা ক্লোরিন আছে, মানে এটা ট্রাইক্লোরোমিথেন, অথবা এটাকে রাসায়নিক নাম বলা হয় ক্লোরোফর্ম, CHCl3, ক্লোরোফর্ম। আর এটা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড, 4খানা ক্লোরিন আছে মানে টেট্রা, কার্বন টেট্রাক্লোরাইড। কেমন? এই হলো কম মিথেন অতিরিক্ত ক্লোরিনের বিক্রিয়া। আরেকটি বলছি এক্সট্রা বিক্রিয়া হিসাবে মনে রাখতে পারো, দুটোই প্রশ্ন পড়তে পারে তোমাকে। যদি অধিক মিথেন মানে অতিরিক্ত মিথেন ও কম পরিমাণ ক্লোরিন সূর্যালোকে, বিক্ষিপ্ত সূর্যালোকে বা ইউভি রশ্মি, আল্ট্রাভায়োলেট অতিবেগুনি রশ্মি তে বিক্রিয়া করে প্রথম ধাপে বিক্রিয়া শেষ হয়ে যাবে, বিক্রিয়া করে মিথাইল ক্লোরাইড, মিথাইল ক্লোরাইড ও হাইড্রোজেন ক্লোরাইড তৈরি হয়। তার মানে প্রথম ধাপে বিক্রিয়াটা শেষ হয়ে যাবে, হাইড্রোজেন ক্লোরাইড তৈরি হয়। ব্যাপারটা দেখো কি বললাম, এখানে অতিরিক্ত মিথেন আছে, অর্থাৎ মিথেনটা বেশি আর কম পরিমাণ ক্লোরিন, তার মানে ক্লোরিন কম আছে, তার মানে দ্বিতীয় ধাপে বিক্রিয়া করার মতো ক্লোরিন আর থাকবে না, তৃতীয় চতুর্থ ধাপ বিক্রিয়া করার মতো ক্লোরিন নেই। তার মানে এখানে কম পরিমাণ ক্লোরিন আর অতিরিক্ত মিথেন যদি থাকে, তাহলে এই বিক্রিয়াগুলো আর হবে না। এই যে দ্বিতীয় তৃতীয় ধাপ, এই বিক্রিয়াগুলো হবে না, দ্বিতীয় তৃতীয় চতুর্থ ধাপের বিক্রিয়া ঘটবে না, অর্থাৎ এই বিক্রিয়ার সমীকরণটা এটা হবে। তাহলে মিথাইল ক্লোরাইড এবং হাইড্রোজেন ক্লোরাইড তৈরি হয়ে বিক্রিয়া স্টপ হয়ে যাবে। তাহলে মিথেনের ক্লোরিনেশন বিক্রিয়াটি বুঝতে পারলে। তাহলে মিথেনের ক্লোরিনেশন বিক্রিয়া আমরা শেষ করলাম। নেক্সট দেখো, আমরা হচ্ছে পলিমারাইজেশন বিক্রিয়া অলরেডি আমরা শুনিয়েছিলাম। ইথেনের পলিমারাইজেশন বিক্রিয়াটি তোমাদের করে রাখতে হবে। হ্যাঁ, ইথেন অর্থাৎ অ্যালকেন যৌগের প্রথম ছিল মিথেন, তারপর দ্বিতীয় যৌগ হচ্ছে 2 নম্বর যৌগ হচ্ছে ইথেন, CH2 CH2, দ্যাট ইজ
সংক্ষেপে বলা যায় C2H4 এর পলিমারাইজেশন বিক্রিয়া, পলিমার রসায়নে তোমাদের পড়ানো হবে যে কিরকম না প্রায় 1500 থেকে 3000, 1500 থেকে 3000 বায়ুমণ্ডলীয় চাপে আর 150 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বায়ু বা অক্সিজেন বা তোমার সামান্য ক্রোমিক অক্সাইড অনুঘটকের উপস্থিতিতে ইথিলিন তথা ইথিন, আইপিএসি নাম জানো, ইথিন পলিমারাইজেশন বিক্রিয়া ঘটিয়ে করে পলিথিন বা পলিইথিলিন এটা ইথেন নয়, সরি ইথিনের পলিমারাইজেশন বিক্রিয়া পলিইথিলিন তৈরি করে। দ্যাট ইজ পলিমারাইজেশন বিক্রিয়াটি এইরকমই হবে। অসংখ্য ইথিলিন অণু, যেমন n সংখ্যক ইথিলিন অণু, ওই কন্ডিশন 1500 থেকে 3000 বায়ুমণ্ডলীয় চাপে 150 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সামান্য ক্রোমিক অক্সাইড অনুঘটকের উপস্থিতিতে পলিথিন পলিথিন তৈরি হয়। আর পলিথিন তথা পলিমারাইজেশন বিক্রিয়া আলাদা করে টপিকে আলোচনা করা হবে, অতএব সেখানে তোমরা দেখে নিবে আবার। তাহলে এই হলো আমার ইথিলিনের পলিমারাইজেশন বিক্রিয়াটা দেখলে। এবার তবে ইথিলিনের আরো দুটি মেন বিক্রিয়া আমরা আলোচনা করছি। ইথিলিনের অন্যান্য বিক্রিয়া, পলিমারাইজেশন ছাড়াও অন্যান্য বিক্রিয়া, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট বিক্রিয়া। ইথিলিন যে রাসায়নিক বিক্রিয়া করে তার মধ্যে প্রথম হাইড্রোজিনেশন বিক্রিয়া, মানে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া। হাইড্রোজিনেশন বিক্রিয়াটা কি না, হাইড্রোজিনেশন বিক্রিয়াটি হচ্ছে হাইড্রোজেন সংযোজন। রানি নিকেল অনুঘটকের উপস্থিতিতে রানি নিকেল বা প্যালাডিয়াম, রানি নিকেল, প্যালাডিয়াম, এমনকি প্ল্যাটিনাম, এই অনুঘটকগুলোর উপস্থিতিতে প্ল্যাটিনাম ধাতু, এই অনুঘটকগুলোর উপস্থিতিতে আমার হচ্ছে 200 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার মধ্যে তাপমাত্রায় ইথিলিন তথা ইথিন হাইড্রোজেনের সঙ্গে দ্রুত বিক্রিয়ায় অ্যাডিশন রিঅ্যাকশন, সংযোজন হয়, বিক্রিয়া করে ইথেন তৈরি করে।
তাহলে ইথেন তৈরি হবে ইথিলিন C2H4 দ্যাট ইজ CH2 ডবল বন্ড CH2। তোমরা দেখো ইথেনটাকে অনেক সময় এইভাবে লিখতে পারো, আমার বিভিন্ন ভাবে আমরা প্রকাশ করতে পারি, যেমন কার্বন কার্বন দ্বিবন্ধন আর দুটো হাইড্রোজেন এদিকে লিখতে পারো, অর্থাৎ এটা অথবা এটা যে কোনো একটাতে প্রকাশ করতে পারো। সবসময় মাথায় রাখবে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, কারণ কার্বনের যোজ্যতা 4 আর প্রতিটা যোজ্যতা পূরণ করার জন্য দুটো করে হাইড্রোজেন প্রত্যেকটা কার্বনে যুক্ত হয়েছে, অর্থাৎ 2 আর 2 4। এগুলো আমরা আগে দেখিয়েছিলাম আমাদের প্রাথমিক ধারণাতে। তাহলে এখানে হাইড্রোজেনের সঙ্গে সংযোজন করার জন্য র্যানি নিকেল আর 200 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা প্রয়োগ করলে প্রতিটা কার্বনে একটা করে হাইড্রোজেন যুক্ত হয়ে এক বন্ধন যুক্ত যৌগ দ্যাট ইজ এটাকে বলা হয় ইথেন। অ্যালকেনের আইপিএসি নামকরণে জেনেছো, ইথেন তৈরি হয়। তাহলে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়াটি এইভাবে হয়ে থাকে, এটা একটু মাথায় রাখবে। আর ইথিলিনের তথা অ্যালকিন একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো এই অসম্পৃক্ত যৌগের প্রধান বিক্রিয়া অ্যাডিশন রিঅ্যাকশন মানে যুত বিক্রিয়া। নেক্সট 3 নম্বর ব্রোমিন এর সঙ্গে বিক্রিয়া দ্যাট ইজ ব্রোমিনেশন বিক্রিয়া। এখানে দ্বিতীয় বিক্রিয়া আমরা আলোচনা করছি ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া। সঙ্গে বিক্রিয়া, ব্রোমিনের বর্ণ লাল এবং এটা একটা তরল পদার্থ। স্বাভাবিকভাবে এটা হচ্ছে এই লাল বর্ণের যৌগটা দেখতে আমরা বাদ থেকে পাবো। যদি এই লাল বর্ণটা চলে যায় ইথিলিনের সংস্পর্শে এলে তখন হচ্ছে বর্ণহীন যৌগ হয়ে যায়। তার থেকে তুমি বুঝতে পারবে যে বিক্রিয়াটা সম্পূর্ণ হয়েছে। আর এই বিক্রিয়ায় প্রমাণ করা যায় ইথিলিন একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তার এখানে দ্রাবক হিসাবে কার্বন টেট্রাক্লোরাইড বা ক্লোরোফর্ম CHCl3 এটা ক্লোরোফর্ম দ্রাবকে ব্রোমিন দ্রবীভূত করে ওই লাল বর্ণের মানে এই লাল বর্ণের দ্রবণে ইথিলিন তথা ইথিন তো গ্যাস, এই গ্যাসটাকে চালনা করলে দ্রবণটি বর্ণহীন হয়ে যাবে, অর্থাৎ লাল বর্ণের দ্রবণটা বর্ণহীন হয়ে যায়। দ্রবণটি বর্ণহীন হয়ে যায় এবং ইথিলিন ডাইব্রোমাইড তৈরি করে। ইথিলিন ডাই মানে দুটো ব্রোমিন যুক্ত হচ্ছে, এই জন্য ইথিলিন ডাইব্রোমাইড তৈরি হয়। এই বিক্রিয়া দ্বারা ইথিলিন একটি অসম্পৃক্ত জৈব যৌগ প্রমাণ করা যায় তথা ইথিলিনের অসম্পৃক্ততা এই বিক্রিয়া দ্বারা ইথিলিনের অসম্পৃক্ততা প্রমাণিত হয়। আনস্যাচুরেটেড কম্পাউন্ড এটা প্রুভ করা যায়, কি বুঝতে পারলে, প্রমাণিত হয়। that is CH2 double bond CH2 carbon tetrachloride CCl4 বা ক্লোরোফর্ম এটা দ্রাবক CHCl3। এই দ্রাবকে ব্রোমিন যুক্ত হবে Br2, যুক্ত হলে কি হবে না CH2 এক বন্ধন থাকবে আর প্রতিটা কার্বনে একটা করে ব্রোমিন যুক্ত হয়ে যাবে CH2Br কেমন, এটাকে বলা হচ্ছে ইথিলিন ডাইব্রোমাইড অথবা
1,2-ডাইব্রোমোইথেন এই নামটাও বলা যায়। তাহলে দেখো ইথিলিনের রাসায়নিক বিক্রিয়া মাথায় রাখবে। তাহলে ইথিলিন একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এর প্রধান বিক্রিয়া আমি আবার একটা কথা বলে দিচ্ছি, মনে রাখতে হবে। ইথিলিন দ্যাট ইজ C2H4 একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তার প্রমাণের বিক্রিয়া এক্ষুনি দেখলে, ব্রোমিনেশন বিক্রিয়া, অসম্পৃক্ত হাইড্রোকার্বন এবং ইহার প্রধান বিক্রিয়া যুক্ত বিক্রিয়া, দ্যাট ইজ যুত বিক্রিয়া, যুত বিক্রিয়া, অ্যাডিশন রিঅ্যাকশন, এটা হচ্ছে প্রধান বিক্রিয়া। নেক্সট দেখো অ্যাসিটিলিন, এরপরে অ্যালকাইন গোত্র অ্যাসিটিলিন C2H2 এর হচ্ছে রাসায়নিক ধর্ম এটা একটা গ্যাসীয় যৌগ, জলে অদ্রাব্য, হ্যাঁ জৈব দ্রাবকে দ্রাব্য হয়। তাহলে এর প্রধান বিক্রিয়া যুত বিক্রিয়া, এর প্রধান বিক্রিয়া অ্যাডিশন রিঅ্যাকশন, যুত বিক্রিয়া, এবং এটা একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন এবং এটি অসম্পৃক্ত কার্বন কার্বন ত্রিবন্ধন আছে। আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন, কার্বন কার্বন দ্বিবন্ধন এবং কার্বন কার্বন ত্রিবন্ধন থাকলে তাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। দ্বিবন্ধনগুলো অ্যালকিন, যেমন ইথিলিন কথা শুনলে তার তিনটে রাসায়নিক বিক্রিয়া পড়লে, পলিমারাইজেশন, হাইড্রোজিনেশন, ব্রোমিনেশন। আবার অ্যাসিটিলিনের ক্ষেত্রেও প্রধান বিক্রিয়া হচ্ছে যুত বিক্রিয়া, এরও হাইড্রোজিনেশন আছে এবং হচ্ছে ব্রোমিনেশন বিক্রিয়া, এই দুটো তোমাদের পড়তে হবে। আরো অনেক বিক্রিয়া আছে কিন্তু সেখানে তোমাদের এখানে হচ্ছে বেশি নেই। হ্যাঁ, এখানে প্রধান যে বিক্রিয়া তোমাকে পড়তে হবে ক্লোরিনেশন বা ব্রোমিনেশন। হ্যাঁ, যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া, তার মধ্যে ব্রোমিনেশনটা তোমাদের সিলেবাসে রয়েছে, আর হচ্ছে হাইড্রোজিনেশন বিক্রিয়া। তাহলে বিক্রিয়া অ্যাসিটিলিনের বিক্রিয়া নাম্বার 1 হাইড্রোজিনেশন তথা হাইড্রোজেন সংযুক্তি বিক্রিয়া, হাইড্রোজিনেশন। হাইড্রোজেন সংযোজন বিক্রিয়াকে বলা হয় হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া। যে আমরা হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়াটি ইথিলিনে যেমন দেখেছিলাম, এখানেও ঠিক একইভাবে বিক্রিয়া ঘটবে। আর ইথিলিনের থেকেও অ্যাসিটিলিন বেশি সক্রিয়, কারণ কার্বন কার্বন ত্রিবন্ধন থাকার জন্য এটা বেশি সক্রিয়, সবচেয়ে হাইড্রোকার্বনগুলোর মধ্যে বেশি সক্রিয়। তার থেকে বেশি মানে কম সক্রিয় কার্বন কার্বন ত্রিবন্ধন মানে অ্যালকিন তথা ইথিলিন, আর সবচেয়ে কম সক্রিয় হবে অ্যালকেন, অর্থাৎ অ্যালকেন মানে কার্বন কার্বন এক বন্ধন, এই যে লেস দেন কথাটা দেখাচ্ছি। সবচেয়ে বেশি সক্রিয় অ্যালকাইন, তার মানে অ্যাসিটিলিন অনেক বেশি সক্রিয়, এই জন্য এখানে তাপমাত্রাটা কম লাগবে। হাইড্রোজেনেশনের ক্ষেত্রে যে অ্যাসিটিলিনের হাইড্রোজেনেশন ঠিক একই রকম, দেখো র্যানি নিকেল বা প্যালাডিয়াম অনুঘটক বা প্ল্যাটিনাম অনুঘটক এর উপস্থিতিতে ডিগ্রি অর্থাৎ 150 থেকে 160 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়
অ্যাসিটিলিন ও হাইড্রোজেন দ্রুত বিক্রিয়া করে হাইড্রোজেন অ্যাডিশন বিক্রিয়া তথা দ্রুত বিক্রিয়া করে প্রথমে ইথিলিন বা ইথিন তো আইউপিএসি নাম, এবং পরে ইথেন তৈরি হয়। পরে ইথেন তৈরি হয়। যে কথা বললাম যে কার্বন ত্রিবন্ধন আর হাইড্রোজেন ইন প্রেজেন্স অফ র্যানিনিকেল বা প্ল্যাটিনাম যে কোনো একটা অনুঘটক হাইড্রোজেনের সংস্পর্শে 160 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিক্রিয়া করে প্রথমে এক মোল হাইড্রোজেন যুক্ত হয়ে CH2 দ্বিবন্ধন CH2 that is C2H4 ইথিলিন। পরে দ্বিতীয় ধাপে আরো এক মোল হাইড্রোজেন যুক্ত হয়ে ইথেন C2H6 that is CH3 এবং র্যানিনিকেল তো আছেই। তাহলে এটা হচ্ছে জেনারেলাইজ রিঅ্যাকশন। এবার দেখো এর সীমাবদ্ধ বিক্রিয়া অর্থাৎ ট্র্যাপিং করে তোমরা যদি তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় অ্যাসিটিলিন থেকে কি করে ইথিলিন তৈরি করবে, তার মানে এই বিক্রিয়াটাকে বন্ধ করবে কি করে, তখন কিন্তু অনুঘটক বিষ ক্যাটালিস্ট পয়জন ব্যবহার করতে হবে। এ সম্পর্কেও একটি অনুঘটক তোমাদের মনে রাখতে হবে, লিন্ডলার অনুঘটক। লিন্ডলার অনুঘটক একটি কাটা পরে কাকে বলে, লিন্ডলার অনুঘটক কাকে বলা হয় এটি মনে রাখতে হবে। যে প্যালাডিয়াম, ক্যালসিয়াম কার্বনেট, লেড অ্যাসিটেট এবং কুইনোলিনের মিশ্রণ। হ্যাঁ, কি কি বললাম? প্যালাডিয়াম that is PD, ক্যালসিয়াম কার্বনেট, প্যালাডিয়াম, ক্যালসিয়াম কার্বনেট আর হচ্ছে লেড অ্যাসিটেট এবং সামান্য কুইনোলিন এর মিশ্রণকে লিন্ডলার অনুঘটক বলা হয়। এই অনুঘটকের ব্যবহার কি না, অ্যাসিটিলিন থেকে ইথিলিন, অ্যালকাইন থেকে অ্যালকিন তৈরির ক্ষেত্রে ব্যবহৃত হয়। হ্যাঁ, ব্যবহার অ্যালকাইন যেমন অ্যাসিটিলিন বা ইথাইন, অ্যাসিটিলিনের আইপিএসি নাম, অ্যাসিটিলিন থেকে অ্যালকিন যেমন ইথিন বা ইথিলিন, তৈরিতে ইহা ব্যবহৃত হয়। এই অনুঘটকটি ব্যবহৃত হয়। সাপোজ অ্যাসিটিলিন C2H2, লিন্ডলার অনুঘটক দ্যাট ইজ প্যালাডিয়াম, ক্যালসিয়াম সালফেট কার্বনেট CaCO3, আর হচ্ছে আমার হচ্ছে কি বলে লেড অ্যাসিটেট
লেড অ্যাসিটেটের সংকেতরা CH3 COO2PD, লেড অ্যাসিটেট কুইনোলিন আর এর সঙ্গে হাইড্রোজেন তো থাকবেই। এখানে হাইড্রোজেনের জায়গাটার জন্য আমি একটু মুছলাম আবার। অ্যাসিটিলিন প্লাস হাইড্রোজেন গ্যাস, আর এই লেমিনার অনুঘটকের উপস্থিতিতে বিক্রিয়া করলে CH2 ডবল বন্ড CH2 ইথিলিন তৈরি হয়ে যাবে। অর্থাৎ এক মোল হাইড্রোজেন যুক্ত হয়ে ইথিলিন তৈরি হবে। পরের ধাপে আর ইথেন তৈরি হবে না। এই হচ্ছে হাইড্রোজেনেশন বিক্রিয়া। এবার দেখো তোমার ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া। নেক্সট হচ্ছে ব্রোমিনেশন বিক্রিয়া অ্যাসিটিলিনের। অ্যাসিটিলিনের 2 নম্বর রিঅ্যাকশন ব্রোমিনেশন বিক্রিয়া। এটা দুটো শর্তে বিক্রিয়া হতে পারে দ্রাবকের প্রকৃতি অনুসারে। অর্থাৎ যদি তুমি দ্রাবক ব্যবহার করো, যেমন ব্রোমিন জল, হ্যাঁ, লাল ব্রোমিন জলের সঙ্গে যদি বিক্রিয়া করো, নাম্বার 1 লাল বর্ণের দ্রাবকটা জল হবে। ব্রোমিন লাল বর্ণের ব্রোমিনের জলীয় দ্রবণ में एसिटिलीन তো গ্যাসীয় পদার্থ, তাহলে এটা যদি চালনা করা হয় তাহলে কিন্তু তোমার তৈরি হয়ে যাবে অ্যাসিটিলিন ডাইব্রোমাইড। যে অ্যাসিটিলিন চালনা করলে বর্ণহীন, দ্রবণটা বর্ণহীন হবে। অ্যাসিটিলিন ডাইব্রোমাইড বা 1,2-ডাইব্রোমোইথিন বা ইথিলিন বলতে পারো, তৈরি হয়। তাহলে এখানেই বিক্রিয়াটি স্টপ হয়ে যাবে। অ্যাসিটিলিন কার্বন কার্বন ত্রিবন্ধন, আর প্রতিটা কার্বনে একটা করে হাইড্রোজেন যুক্ত আছে। এবার ব্রোমিন, আর জলটা দ্রাবক, ব্রোমিনের দ্রাবক, এটা লাল বর্ণ, আর এটা তো গ্যাস। পরস্পর বিক্রিয়া হয়ে প্রতিটা কার্বনে একটা করে ব্রোমিন যুক্ত হয়ে যাবে। এটাই হচ্ছে অ্যাসিটিলিন ডাইব্রোমাইড অথবা 1,2-ডাইব্রোমো অ্যাসিটিলিন যৌগটি তৈরি হয়। আর গ্যাসীয় ব্রোমিনে যদি আমরা চালনা করি কিংবা জৈব দ্রাবক, হ্যাঁ, নাম্বার 2 সেকেন্ড ফেজ ব্রোমিনেশনের এই একটা বিক্রিয়া করবে অ্যাসিটিলিনে। আরো একটা বিক্রিয়ার কথা বলছি, দেখো যে গ্যাসীয় ব্রোমিন বা কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবকে ব্রোমিনের দ্রবণে অ্যাসিটিলিন চালনা করলে এখানে অ্যাসিটিলিন ভাষাটা লিখলাম। অ্যাসিটিলিন চালনা করলে বর্ণহীন লাল বর্ণটা অন্তর্হিত হবে। বর্ণহীন তোমার অ্যাসিটিলিন টেট্রাব্রোমাইড, চারখানা ব্রোমিন পরমাণু যুক্ত হয়ে যাবে। টেট্রাব্রোমাইড, অথবা এখানে বলা যেতে পারে, বন্ধনীতে নামটা দিচ্ছি দেখো, বা 1
1 2 2 টেট্রা ব্রোমো, যে কোনো একটা নাম মনে রাখবে, টেট্রা ব্রোমো ইথেন তৈরি হয়। আচ্ছা, এখানে লাল বর্ণের গ্যাসীয় বললেই হবে, লাল বর্ণের গ্যাসীয় ব্রোমিন বা লাল বর্ণের এই ব্রোমিন দ্রবণে অ্যাসিটিলিন চালনা করলে তোমার হয়ে যাবে অ্যাসিটিলিন টেট্রাব্রোমাইড, CH। প্রথমে ব্রোমিন, এটা গ্যাসীয় বা কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবক চালনা করলে প্রথমে একটা ব্রোমিন যুক্ত হয়ে যাবে, C ডবল বন্ড CH, প্রত্যেকটা ব্রোমিন কার্বনে একটা করে ব্রোমিন পরমাণু, Br, এগুলো ব্রোমিন পরমাণু, ব্রোমিন যুক্ত হয়ে গেল। সেকেন্ড ফেজে আবার ব্রোমিন যুক্ত হয়ে যাবে। দ্বিতীয় ধাপে প্রতিটা কার্বনে আরো একটা করে ব্রোমিন পরমাণু যুক্ত হয়ে যাবে। CH, এখানে Br আর Br, এটাও CH। তাহলে দেখো প্রত্যেকটা কার্বনে এখানে দ্বিবন্ধন ছিল, এখানে কার্বন কার্বনে এক বন্ধন হয়ে গেল, প্রতিটা কার্বনে দুটো করে ব্রোমিন পরমাণু। এই জন্য 1 নম্বর কার্বনে দুটো ব্রোমিন আছে বলে 1 1, 2 নম্বর কার্বনে দুটো ব্রোমিন আছে বলে 2 2, 1 2, দুটো কার্বনকে 1 নম্বর 2 নম্বর বলা হচ্ছে। হ্যাঁ, এই জন্য এটাকে বলা হচ্ছে 1 1 2 2, চারখানা ব্রোমিন থাকার জন্য টেট্রাব্রোমো ইথেন, অথবা অ্যাসিটিলিন থেকে তৈরি হয় বলে এর নাম অ্যাসিটিলিন টেট্রাব্রোমাইড। তাহলে দ্রাবকটা শুধু মাথায় রাখবে, এখানে জল দ্রাবক ছিল বলে এই ধাপে বিক্রিয়া শেষ হয়ে গেছে। ওই যে লক্ষ্য করে ডাইব্রোমো ইথিলিন তৈরি হয়ে রয়ে গেছে বা অ্যাসিটিলিন ডাইব্রোমাইড। আর এক্ষেত্রে প্রথমে অ্যাসিটিলিন ডাইব্রোমাইড তৈরি হয়েছে, কিন্তু ফার্দার বিক্রিয়া করে আরো একটা ব্রোমিন, হ্যাঁ, ব্রোমিন অণুর সাথে যুক্ত হয়ে দ্বিতীয় ধাপে, হ্যাঁ, ওই কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবক থাকার জন্য টেট্রাব্রোমাইড যৌগ তৈরি হয়ে গেছে। 4খানা ব্রোমিন যুক্ত যৌগ, একটা বর্ণহীন যৌগ। আর এখানে লাল বর্ণের ব্রোমিন ছিল, এটাও লাল বর্ণের ব্রোমিন। ফার্দার যোগ করলে পরপর বিক্রিয়াটি এইভাবে স্টেপ বাই স্টেপ বিক্রিয়া হতে থাকে। তাহলে অ্যাসিটিলিনের রাসায়নিক বিক্রিয়া এই হলো রাসায়নিক ধর্ম। কেমন, ঠিক আছে? তাহলে আমরা অ্যালকাইনের রাসায়নিক বিক্রিয়াগুলো পড়লাম, তথা হাইড্রোকার্বনের সমূহ হাইড্রোকার্বনের রাসায়নিক ধর্ম শেষ হলো। এরপর